ইউক্রেন রাশিয়া সংকটের কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছে রাশিয়া। সেই সঙ্গে বাংলাদেশ সামরিক সরঞ্জাম, খাদ্যপণ্য ইত্যাদি আমদানি করে থাকে রাশিয়া থেকে। তাছাড়া এখন তৈরি পোশাক শিল্পের নতুন বাজার হিসেবেও বিবেচনা করা হচ্ছে রাশিয়াকে। কিন্তু ইউক্রেনের উপর হামলার জের ধরে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2020-21 অর্থবছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় রপ্তানি হয়েছে 66,53,00,000 মার্কিন ডলারের পণ্য, যার মধ্যে তৈরি পোশাক সবচেয়ে বেশি। আমদানি হয়েছে 46,67,00,000 ডলারের পণ্য, যার বেশিরভাগই খাদ্যপণ্য। এর আগের বছর রাশিয়া বাংলাদেশ রপ্তানি করেছে 48,70,00,000 ডলারের পণ্য। অন্যদিকে আমদানি হয়েছে 78,20,00,000 ডলারের পণ্য। বিশেষ করে গমের চাহিদার 1/3 আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। ভুট্টার 20% আসে এই দুটি দেশ থেকে। আবার তৈরি পোশাকের রপ্তানির নতুন বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে রাশিয়াকেও। বাংলাদেশের ব্যবসায়ীরা বলেছেন, ইউক্রেন রাশিয়া সংকটের প্রভাব এর মধ্যে পড়তে শুরু করেছে তাদের ব্যবসার উপর। বাংলাদেশের অন্যতম প্রধান গম আমদানিকারক সিটি গ্রুপের একজন পরিচালক বিশ্বজিৎ সাহা বিবিসি বাংলাকে বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন থেকে প্রতি বছর 8 থেকে 10 লাখ টন গম আমদানি হয়, সেটা বাধাগ্রস্ত হবে। অন্যান্য যে মালামাল রাশিয়া থেকে আমরা এনে থাকি, এই পরিস্থিতিতে জাহাজগুলোতে সেই মালামাল তোলা যাবে কিনা জানি না। এই যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, সেটারও একটা প্রভাব ব্যবসা বাণিজ্যের উপরে পড়বে। ব্যবসায়ীরা জানিয়েছে, যুদ্ধের কারণে পণ্যবাহী জাহাজগুলো ইউক্রেনের উপর হামলার জের ধরে এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ একাধিক দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার বেশিরভাগই অর্থনৈতিক। এই যুদ্ধের প্রভাবে এর মধ্যেই বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সূর্যমুখী তেল, ভুট্টা, গম ইত্যাদি খাদ্যপণ্যের বাইরে প্রাকৃতিক গ্যাসের বড় রপ্তানিকারক দেশ রাশিয়া। ফলে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ারও আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেছেন, দ্রুত সমাধান না হলে এই সংকটের বড় প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতির উপরেও। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম ক্ষেত্রেই পড়ে। তিনি বলেছেন, যে কোনো অবরোধ যখন দেওয়া হয়, সেটার মাত্রা ব্যাপক হলে বাংলাদেশ কেন সারা বিশ্বের জন্য একটা চিন্তার ব্যাপার হয়ে যায়।